আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া ফুল দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করব। মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া, কেউ বড়াও বলে থাকে। মিষ্টি কুমড়ার বড়াটা তৈরি করার জন্য কিছু ফুল নিয়েছি। ফুলগুলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এভাবে চারপাশে আলতোভাবে চাপ দিয়ে ভিতরের অংশটা বের করে নিব। নিয়ে এভাবে হাতে ছিঁড়ে নিচ্ছি। সবগুলা এভাবে ফুলের পিছনের অংশটা ছিঁড়ে ফেলে দিব। আর ফুলটা এভাবে করে ছিঁড়ে নিচ্ছি। সবগুলা ফুল বাছাই করা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলা ফুল কুচানো হয়ে গেছে। একটি মিক্সিং বলে ফুলগুলা নিয়েছি। নিয়ে এক এক করে সবগুলা মশলা অ্যাড করব। প্রথমে আমি সামান্য কালো জিরা দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া অ্যাড করেছি, সামান্য ধনে গুঁড়া, সামান্য জিরার গুঁড়ে, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য আদা পেস্ট, সামান্য রসুন পেস্ট, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। সাথে সামান্য পানি অ্যাড করব। ফুলের বড়াটা তৈরি করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু আমরা মিক্সড করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন বড়ার শেপে এক এক করে দিয়ে দিব। মিডিয়াম আছে বড়াগুলা ভেজে নিব। গরম ভাতের সাথে বড়াটা খেতে অসাধারণ লাগে, খালিও খেতে ভালো লাগে। মিষ্টি কুমড়া ফুল সব কিছুতেই প্রচুর ভিটামিন রয়েছে। ছোট বড় সবার জন্য খুবই উপকারী। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কতটা দারুণ লাগছে। গরম গরম খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।